Assalamualaikum warahmatullahi taala wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi tayyibin wat tahirin wal ma'sumin wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل ربي أدخلني مدخل صدق واخرجني مخرج صدق واجعل لي سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم بلغنا رسوله النبي أمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ পাকের জন্য, তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া হামদ আদায় করি আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে করি আপনার আমার কথা বিশ্বের আকা আকার মওলা আকার নিয়ামত তাজদার মদিনী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম পাকের প্রতি হাজার হাজার দরুদ সালাম বর্ষিত হোক সকলে মিলে আমার সাথে সাথে জুড়ে জুড়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানামা মাথার কান আমার প্রিয় মুর্শিদ কিবলা কাবা, যিনি মঙ্গলপুর শরীফ, খুলনা শরীফ, কলকাতা, জালালাবাদ, দরবার এবং মেদিনীপুর দরবার শরীফের ভারতের বা ভারতের বাইরে বিভিন্ন জায়গায় যেখানে খানকা শরীফ রয়েছে সেই সব জায়গা যিনি সাজ্জাদ আছেন হুজুর সাইয়্যিদিনা সৈয়দ শাহ ইয়াসুফ আল-কাদিরি মাদ্দাসিল্লাহু আল-মুনারি পাক কদমে হাজার কোটি কদম মসি ও আমার বর্তমান ছোট পাকের পাক চরণে সিজদায়ে তাজিমি এবং মরহুম পাকের রওজায়ে মুকাদ্দাসে হাজার হাজার তাজিমি দিয়ে আমি বক্তব্য শুরু করছি অল্প সময়। এখন মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে সূরা আল-বানী ইসরাঈল 15 পারা থেকে আমি আয়াত মুকাদ্দাস তেলাওয়াত করছি। এর তরজমা তাফসীর একসঙ্গে জানছি, সময় বলো। যখন আমার পয়গম্বর আকা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম এটা দেখবেন তাফসীর ইবনে আব্বাস নবীর চাচা যান। আমরা অনেকে দেখবেন একটা পয়েন্ট নেই, অনেকে দেখবেন কোরআন পাকের তরজমা দেখতে পাই বাংলা কানসুল ইমান দেখবেন বেরিয়েছে, উর্দু কানসুল ইমান। তো যিনি কানসুল ইমানের লেখক তিনি অন্যান্য সাহাবায়ে কেরামদের ব্যাপারে আবু বকরের ব্যাপারে অনেক আয়াত বার করেছেন, ওমরের ব্যাপারে অনেক আয়াত বার করেছেন, ওসমানের ব্যাপারে অনেক আয়াত বার করেছেন। এমনকি মানে তাহাজ্জুদ করা, চল্লিশা করা, বিভিন্ন মিলাদ মাহফিল করা অনেক আয়াত বার করেছে। কিন্তু মাওলায়ে কায়নাতের পাক আলাইহিস সালাম পাকের সাথে 4খান আয়াত রয়েছে। দেখতে পাচ্ছেন কতগুলো আছে এই কথা। তার কতটা আয়াত আছে আমি সংক্ষিপ্ত একটা বলবো। সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে মাওলা আলী আলাইহিস সালামের শানে এবং আমার মতন এই ছোট হুজুর পাকের দেওয়া ভিক্ষা একজন ভিখারি এবং বর্তমান হুজুরের দেওয়া একজন দরবারের ভিখারি, যেটুকু পেয়েছি ওনাদের কাছ থেকে আমার ছোট জ্ঞান মোতাবিক এবং নৌশানী পাকে দয়া মোতাবিক আমি যতটা জ্ঞান পেয়েছি যে ছানবিন করে দেখলাম যে কোরআনের পাকের মধ্যে মাওলা আলীর শানে একটা নয়, দুইটা নয়, চারটা নয়, বরঞ্চ 350 থেকে 400 আয়াতের পাক আল্লাহ বর্ণনা করেছেন। কতটা? সেটা আমাদের চোখে করে পাঠা বলে চারটা। অন্যজন একটা হাদিসে যেমন দেখবেন বুখারী শরীফের হাদিস, পয়েন্টগুলো নিচ্ছি। বুখারী শরীফের হাদিসে আছে যে আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী রাসূল মজমুতে আছেন। নবী পাক একটি গ্লাসে দুধ পান করলেন, আমার রাসূলুল্লাহ দুধ পান করলেন, যেমনই পান করলেন কিছুটা বাকি থেকে গেল।
অন্য 5 জনের মধ্যে নবী ঘেরে দিলেন। একজন সাহাবীকে সামনে বললেন, "ইয়া সাহাবী, তুমি একটু পান করো।" কিন্তু সাহাবী কোনো জ্ঞান জানতো না, হাদিস জানতো না, কেবল প্রথম ঈমান এনেছিল। তো যেমনই রাসূলুল্লাহ জুঠা মুবারক দুধ যেমনই পান করলো, তো বুখারী শরীফের ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলছেন যে রাসূলুল্লাহ জুঠা মুবারক পান করার সাথে সাথে ওই সাহাবী 5666 খানা হাদিসের হাফিজ হয়ে গেছে। তাহলে একজন নবীর জুঠা মুবারক পানি পান করলে যদি সাহাবী আর রাসূল 5666টা হাদিসের হাফিজ হতে পারে, তো যে মওলা মুশকিল কুশা কাবাকে জন্ম নিল আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাকে নিজের জিহ্বা মুবারক চুষিয়ে দিলেন, তখনই নবী বলেছিলেন যে আনা মাদিনাতুন ওয়া ইলমুহু আলিমুন ওয়াহা আনা দারুল হিকমাত আলিমুন ওয়াহা। আমি হলাম ইলমের ভান্ডার, আমি হলাম ইলমের শহর, আমি হলাম জ্ঞানের শহর, আমি জ্ঞানের ভান্ডার। আমার ভান্ডারকে রক্ষা করার মতো খোদার খোদারিয়াতে একজনই রয়েছে, যার নাম আমির মুশকিল কুশা। তাহলে নবী পাকে জুঠা মুবারক খেলে যে সাহাবী 5666 হাদিসের যে হাফিজ হয়, তাকে যাকে নবী নিজে জিহ্বা চুষিয়েছে। হ্যাঁ, তাহলে ওই জায়গার মধ্যে তো অনেক সাহাবায়ে কেরাম ছিল। তো নবী তাকে ইলমের ভান্ডার বললেন, আমার মওলা আলীকে। তাহলে পৃথিবীর মধ্যে নবীর পরের পরে যদি, পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর পরের পরে যদি এই জ্ঞানের ভান্ডার রয়েছেন, তো একমাত্র আমার মওলায়ে কায়নাতের পাক। শুধু নবী এটা বলেননি, যেমন হযরত সাইয়্যিদিনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর চাচা যান, তিনি একটা হাদিস বর্ণনা করছেন। ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুন হিকমাতুন দান আলাল মুমিন ওয়া কানা মিনাল কাফির। ইয়ানি হাদিস শরীফের মধ্যে সাইয়্যিদিনা ইবনে আব্বাস বলছেন, রাসূলুল্লাহ বলছেন, এটা সাইয়্যিদিনা আব্বাস লিখছে। এবার বলুন, রাসূলুল্লাহ কথাকে যদি এই হাদিসটা সানাদ, এই হাদিসের ব্যাপারে 21টা সাহাবায়ে কেরাম এর প্রতি হাসান বলেছেন সহিহ, এবং বহু ইমামগণ সেটা তারজিহ দিয়েছে। এবার সহিহ সানাদ মোতাবেক, মানে এত বড় সাহাবী, এই সাহাবীদের মধ্যে একটা লেভেল আছে, নাই বাকি একটা লেভেল আছে, তো বড় ভাই, ছোট ভাই, ছোট ভাই আছে কিনা? তো ওই লোক সাহাবীদের মধ্যে, নবীর দরবারের সাহাবিয়াদের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তি সাহাবী ছিলেন, যার নাম সাইয়্যিদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর চাচা। দেখেন, তাকে শুধু মুফাসসির বলতেন রাসূলুল্লাহ, এখনো সাহাবী কেন হাদিস কারা জানে না? হ্যাঁ, তো এই হাদিস শরীফের মধ্যে এটা কানজুল উমাল কিতাবের নাম হলো কানজুল উমাল। আবার এই কিতাবটা আপনি পাবেন তাফসীর তারিখ কিতাবে পাবেন এই হাদিসটা, এবং নুজহাতুল বালাগা পাবেন বিভিন্ন কিতাবে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে ব্যক্তি নবী পাক বলেন যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিক্কাতুন আলিমুন হিক্কাতুন বাবু আলাল মুমিনিন। নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি মওলা আলীর দ্বারে ঢুকলো, তার মানে কি? যে ব্যক্তি মওলা আলীর দরওয়াজায় ঢুকলো, সে আলাল মুমিনিন, সে মুমিন হয়ে ঢুকলো। আর নবী আবার কয়েকটা বলছেন যে মওলা আলীর দ্বার থেকে দূরে হয়ে গেল, সে কাফির ও মুনাফিক কি হলো? কাফির ও মুনাফিক হয়ে গেল। তাহলে এখানে একটা মাসলা হাল পেলাম যে সুবহানাল্লাহ, যে মওলা আলীর দ্বার বলতে কি শুধু নামাজ পড়া মওলা আলীর দ্বার, রোজা রাখা মওলা আলীর দ্বার? যদি নামাজ পড়ে যদি জান্নাতে যেত, তাহলে সব জান্নাতে নামাজ আছে না? কথা আছে না? যদি রোজা রেখে সিয়াম সাধনা পালন করে যদি মানে জান্নাতে যেত, তাহলে কি হতো?
তাহলে প্রত্যেকে দিলেন রোজাকে জান্নাত দিল। হজ করে যদি জান্নাত দিল তাহলে প্রত্যেক জামাতের হজ আছে, কিন্তু তাহলে আল্লাহকে জাহান্নাম তৈরি করতে হবে না। অনেকে বলে না যে তুমি নামাজ পড়বে না জাহান্নামে যাবে, কোনো হাদিসে নেই, বাহাদুর কথা। নামাজ হলো আমল, নামাজ হলো আমল, যাকাত হলো আমল, হজ হলো আমল, সাদকা হলো আমল, হিজরা হলো আমল, উমরা হলো আমল, কিন্তু ঈমান কোনটা? এখানে হাদিস শরীফ আছে, দুই হাদিস আছে। আল্লাহর নবী সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন তাকে যে তাহলে যদি প্রতি জামাতে নামাজ থাকে তাহলে জাহান্নামের প্রয়োজন নেই, প্রত্যেকদিন নামাজ পড়ে। আল্লাহ পাক বলেছেন না রাসূল, জাহান্নাম আমি তার জন্য করিনি, নামাজ তো সব জামাতে থাকবে, রোজাদার সব জামাতে থাকবে, হজ করনেওয়ালা সব জামাতে থাকবে, তাওয়াজ সুন্নতওয়ালা সব জামাতে থাকবে, মিলাদ করনেওয়ালা সব জামাতে থাকবে, কিয়াম করনেওয়ালা সব জামাতে থাকবে, কিন্তু একটি জামাতে থাকবে না। বলে কোনটাই? বলে জাহান্নাম এই কারণে তৈরি করেছি রাসূলুল্লাহ, আমি নামাজীদের জন্য বা বেনামাজীদের জন্য জাহান্নাম তৈরি করে নাই। বলেছি কিসের জন্য? যে নামাজ তো সব আদায় থাকবে, জাহান্নামের প্রয়োজন ছিল না। জাহান্নাম এই কারণে যে আমি একবার আহলে বাইত, এই আল্লাহ পাকের নবী বলেছেন ওয়াহদি ইতরাতি, ওয়াহদি ইতরাতি, ইতরাতি বলতে আমার আহলে বাইত। হে নবী, ওই সময় নবী বলেছেন আখবারনা আতা জিবরিল ইতরাতি আহলে বাইতি, যে আল্লাহ পাকের নবী বলেন জিবরাইল আমাকে খবর দিলেন আল্লাহর তরফ থেকে, হে নবী, যারা আপনার আহলে বাইত থেকে দূর, যারা আপনার আলী থেকে দূর, যারা আপনার পাক পয়গম্বর থেকে দূর, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি, আর যারা আলী ওয়ালা কখনো জাহান্নামে যাবে না। একজন লোক বলছে قال النبي صلى الله عليه وسلم حكمة عالم باب الحكمة على المؤمن যে ব্যক্তি মামলা আলী তার ওয়ালাই হলো সে মুমিন হয়ে গেল, আর যে ব্যক্তি মামলা দরজা থেকে ঢুকে সে ব্যক্তি কি হলো? মুনাফিক হলো। ছোট্ট ছোট্ট কথা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা কোন দিন সকলেই জানি, আমরা খুব আজকে আমাদের দুঃখের দিন, কষ্টের দিন। যিনি আমাদের মাথার তাজ, যিনি আমাদের বেলায়েতের সম্রাট, যিনি ওয়ারিসুল আম্বিয়া, যিনি যার পরিবারে এক কথায় নবীর পরে খোদার খোদাইয়াতের যিনি রক্ষা বহনকারী, হেফাজতকারীদের জন্য নবী আগে আপনাদের বললাম যে নবী বলেছিলেন যে আমার জ্ঞানের হিকমতের দরওয়াজায় একটাই, সেটা হলো কে? যেমন আমাদের মসজিদ পাকে আমরা রাত্রে নামাজ হয় তখন আমরা সুন্দরভাবে তালা মারি, কেন? হিকমত থাকবে, হেফাজতে থাকবে। তো ওই রকম আমি বলছিলাম আমার ইলমিয়াতের হেফাজত একজনাই ছিল, আমার জ্ঞানের হেফাজত, সেটাকে কোন সাহাবের জন্য বললেন কাবাইয়ের জন্য। তাহলে এখানে মাওলা আলীর জ্ঞান কতটা সেটা আপনি নিজেকে বুঝতে পারবেন। শুনতে পাচ্ছেন কোরআনে পাক শুনেছিলাম আয়াত, যখন সর্বপ্রথম কাবা বাইতুল্লাহ ফাতা হয়ে গেল তখন আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। করার পর বললেন অকুম রব্বি, সূরা বানির সাথে কোরআন পাক, অকুম রব্বি আদখিলনি মুদখালা সিদকি, ইয়া আল্লাহ আমি তোমার পবিত্র কাবা করি। অকুম রব্বি আদখিলনি মুদখালা সিদকি, ইয়া আল্লাহ मैं दाखिल हो गया काबा के अंदर सच्चू के साथ, वो अखरिजनी मुखरज सिदकी, या अल्लाह तू मुझे निकालना, वजअलनी तू निकालना मुझे काबे से, मिल्ला तुलका सुल्तानन नसीरा, और मेरे लिए एक मददगार चाहिए। তাহলে তোকে বলছেন রাসূল কোথায় বলছে আল্লাহ আমি কাবায় প্রবেশ করলাম, তোমার নাম পবিত্রতা ঘরে আমি পবিত্রতা আমি সাক্ষাৎ সত্যবাদী আমি ঢুকলাম, এবং আমি সত্য হিসাবে মসজিদে যে বাদ হচ্ছি কাবা থেকে, আল্লাহ আমার উপরে ইসলামকে হেফাজতের জন্য একজন তুমি আমাকে নাসির পাঠাও, মাদারকার পাঠাও। তাফসীরে ইবনে আব্বাস বলতেছেন এবং তাফসীরে জালালাইন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, আল্লামা তাফসীরে বাইজাতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাতির মধ্যে বর্ণনা করছেন, আল্লামা ইউসুফ নাভানি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইউসুফের মধ্যে বর্ণনা করছেন, আল্লামা ইসমাঈল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল বায়ান বর্ণনা করছেন যে আমার
তাহলে মোল্লা আলীর শান কত করে বলা মুশকিল। যেমন আজকে এই যে অনেকে আমাদেরকে বলে যে মোল্লা আলী নাকি তোমরা শোক পালন করো কেন? শরীয়তের শোক পালন করা যায় আছে কেন? আমরা সংক্ষিপ্ত করে আসি। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস আছে। এই হাদিসটা হচ্ছে আল্লামা যিনি বিভিন্ন কিতাবের লেখক এবং ওই জামানা ইমাম বুখারী আগে যিনি মক্কার জামিনে মসজিদে হারামে ইমাম ছিলেন এবং তিনার উস্তাদ আল্লামা আবু বকর রহিমি তার কিতাবের মধ্যে লিখছেন যে আকাশের সফর, খুব মন দিয়ে হাদিসটা শুনবেন, আকাশের সফর যখন সৈয়দ শোহরা ইমামে হাসান মুস্তাফা আলাইহিস সালাম যখন শহীদ হলেন কি বর্ণনা দিচ্ছেন? আমাদেরকে গর্ব লাগাও যে তোমরা শোক পালন করে মুসলমান, তোমার স্ত্রী যদি মারা যায় তোমরা শোক পালন করতে এরকম করেন নাই। এটা হলো মুস্তাহাব। তাহলে তোমার স্ত্রী মারা গেলে তোমার জন্য যদি শোক পালন করা মুস্তাহাব হয়, তোমার বাবা মারা গেছে 40 দিন তুমি শোক পালন করছো, মুস্তাহাব তুমি ভালো জিনিস। কিন্তু উঠাও তারিখের কিতাব, উঠাও হাদিসের কিতাব, আল্লামা আবু বকর রহিমি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বর্ণনা করছেন যে ইমাম হাসান পাক আলাইহিস সালাম শহীদ হয়ে গেলেন মুয়াবিয়া বিশ্বর চক্রান্ত, যিনি দুনিয়া ছেড়ে গেলেন। ওই সময় কুরাইশ বংশে নবী মুস্তাফার দাদাদের বংশে হযরত আব্বাসের কাছে সমর্থন দিয়েছে যে ওই সময় নবীর বংশের যতজন পরিবার ছিল 1870 থেকে নিয়ে রবিউল আউয়াল চালে 30 তারিখ প্রতিদিন হাজরাতে ইমামে হাসান পাকের নামে নবীর বংশধর শোক মানিয়েছে, দুঃখ মানিয়েছে, মাতম করেছে। তাই যে নবীর ঘরের মধ্যে হযরতে আব্দুল মুতালিব, হযরতে আবু তালিব, নবীর চাচা, নবীর পরিবার ইমামে হাসান পাকের শহীদ অবস্থায় এক মাস শোক দিবস পালন করেছে। তাহলে আজকে আপনি আমি বলি ইমাম হাসানের নামে শোক পালন করি, ইমাম হুসাইনের নামে শোক পালন করি, ইমাম আলীর মাকামের নামে শোক পালন করি, এটা নবীর ঘরানার সুন্নাত পালন করা হবে। তা নবীর ঘরানার সুন্নাত। তাহলে আজকে যে আমরা শোকটা পালন করি, এটা কোনো মোল্লার ঘরের কথা নয়, কোনো মৌলবীর ঘরের কথা নয়, কোনো দরবেশের ঘরের কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ ঘরের কথা। এবার শুনবেন পয়েন্ট যে আমরা সকলেই জানি যে 19 কেউ বলেছে 17 রমজান, আবার কেউ বলেছে 19 রমজান, এটা দুটো মত করে দিয়েছে। কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে বলি যে ইসলামের মধ্যে মাওলা আলী ইয়ানি হাজরাতে ওসমান গনি শহীদ হওয়ার পর থেকে ঝামেলাটা বেশি শুরু। এমনকি আমরা জানি যে সিদ্দিনের যুদ্ধের মধ্যে ওখানে তো হক বাতিলের ফয়সালা হয়ে গেছে, ভাই। হক বাতিল কিছুজন সাহাবায়ে কেরাম মাওলা আলীর দিকে ছিলেন আর বেশিরভাগ মুয়াবিয়ার দিকে ছিলেন। ওই সময় মুয়াবিয়া কোরআনের পাঠকে নিয়ে 3 সুরের মধ্যে বা মন্ত্রের মধ্যে যেভাবে গেছে করে ফাইসালা ওই সময় যারা মাওলা আলীর দিকে ছিল, মাওলা আলী আলাইহিস সালামের দিকে যারা ছিলেন তারা হকের পথে, আর মাওলা আলী থেকে যারা দূরে ছিল তারা মুনাফিকের পথে। শুধু এটা তো নয়, এবং এমনকি ওনাকে অনেক চাল করা হয়েছে। শুধু এদিক থেকে নয়, অনেকটা দলিল খুঁজে পাবেন, অনেকটা দলিল। তখন ওসমান গনি শহীদ হয়ে মাওলা আলী খেলাফতে বসে, তখন মাওলা আলীকে চাপ দিয়েছিল যে ওসমান গনির কাতিল দিবে, ওসমান গনির কাতিল কে করবে? আর ওসমান গনিকে ওরাই শহীদ করেছিল চক্রান্ত করে। ওসমান গনিকে ওরাই শহীদ করেছিল চক্রান্ত করে। শুধু এটা তো নয়, ওই সিদ্দিনের যুদ্ধে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 300টা সাহাবায়ে কেরামকে বিনা অজুহাতে বানি উমাইয়া বংশ শহীদ করে দিয়েছিল। কত সাহাবায়ে কেরাম? 300টা সাহাবায়ে কেরাম, তার বেশি তো কম না, বানি উমাইয়া শহীদ করে দিয়েছিল। তাহলে এবার বলুন, তাহলে হকের পথে নামাজ আমি পড়লাম, আমি রোজাও করলাম, সবই করলাম, কিন্তু এবার বলুন আমি কি হকের পথে থাকলাম? হকের পথে আমি কোন
হ্যাঁ মেহবুব, আপনি ভয় করবেন না, তবে আপনার উম্মতের উপরে এই জিনিসটা আসবে। বলে কিরকম? বলে আপনি যে গাছটা দেখেন, কোরআনে তর্জমা দিচ্ছি, উঠান মাইনাস 15 পারা, বলে আপনি যে গাছটা দেখেন, এই গাছটা আমার গাছ নয়, এটা একটা বংশ, বাণী কুমাইয়া বংশকে কেন্দ্র করে বলা হয়েছিল। আর ওই যে আপনি একটা এই জিনিস দেখতেন, বানররা পাচ্ছে, ইয়ানি বাণী উমাইয়ার সন্তানরা মসজিদ নববীতে মিম্বরে রাজত্ব নেওয়ার জন্য লাফাবে। তো সত্যই যেটা আল্লাহ পাক বলে গেছে, নবী সেটা দেখিয়ে দিলেন। আজও কি আমাদের সাথে চলে আসছে নবীর সঙ্গে শুধু অনেকে আমাকে মনে কলমা করেছিল, আমি তো জবাব করেছিল, তো মুনাফিক মুসলমান এরকম। মক্কা ফাতাহ হওয়ার পর আবু সুফিয়ান ও আবু হিন্দা তিনজনের কলমা করেছিল, পড়তে গিয়েছিল, কিন্তু নবী বলেছেন আমার সামনে আসিও না। কলমা করার পর মনে মনে বলেছিল যে আমরা কলমা পড়তাম শুধু নিজেকে বাঁচার জন্য, ঈমানওয়ালা হওয়ার জন্য নয়, আমরা নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ, আমরা হুজুর পাকের সাথে বাইয়াত হয়েছি, আমরা মাওলা পাককে ভালোবাসি, গোশতকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, ঈমানের জন্য, তাই তো? ঈমানের জন্য নয়। কিন্তু এরা বলছে আমরা কালেমা বললাম ঠিক, কিন্তু আমরা জান বাঁচার জন্য। কিন্তু আমাদের মনের মধ্যে একটা গন্ধ পুষ্টি লেগে থাকলো, এবং আমাদের মধ্যে একটা রাগ হয়ে থাকলো যে আমাদের মধ্যে একটা সবকে মানতাম কুরাইশ বংশের, নবীর বংশের সাইয়েদিনা নবী চাচা যান আমির হামজাকে আমি শহীদ করে দিলাম। আজকে যে হিংসাকে, যে আবু সুফিয়ানকে সাহাবীরা সকলে মানতে যাও, সে মোল্লাদেরকে আমি বলতে চাইছি কান ধরে শোনো, এই হাজরতে সাইয়েদিনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করার পর ওনার চাচা যানের বুকের মধ্যে বসে এই বুকটাকে চাকু দিয়ে চিড়ে তিনার কান কলেজাকে কেটে কাঁচা কলেজা হিন্দা চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, এবং ওনার পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কেটে মারামারি করেছিল। আজ তাকে আখ্যায়িত দাও, নিজের মুখে তারা কষ্টের মধ্যে বর্ণনা করেছেন যে আমরা সবকে মানতে পারলাম, কিন্তু মুহাম্মদ ও আলীকে মানতে পারলাম না। নাউজুবিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ। যদি কখনো মৌকা থাকে তো আমরা তাকে শহীদ করব, কিন্তু তাকে মৌকা করে নিল সময়, এমন মৌকা করে নিল যে তাদেরকে ঈমানওয়ালা বলা যাবে? বলুন। হ্যাঁ, নবীর খেলাকে শুনে এটা কোনো বলেনি, নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, বলে দিতে হবে। নবী আমার পাথর উঠাচ্ছেন মসজিদ নববীর জন্য, কাবা শরীফের জন্য পাথর উঠাচ্ছেন নবী আমার, কাবাকে ঠিক করার জন্য। তো ওই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী ছিলেন, যার নাম হযরত সাইয়েদনা আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা। নবী তার দিকে দেখি, নবী আমার কঠিন চোখের মধ্যে পানি হালকা নিয়ে নবী বলতে লাগলেন যে সাহাবী আছেন জানো, আমার আম্মাকে একজন বাগী শহীদ করবে। কি বললেন? তাফসীর মুতাবিক পাওয়া যায় বাগী বলতে উমাইয়া বংশের লোক বাগাবত করেছিল। যাকে তোমরা সাহাবী আখ্যায়িত দাও যে ইমামে হাসানের পা আলাইহিস সালামকে বিদ্রোহ করে, বিখ্যাত কিতাবের নাম বলছি, কিতাবটা লাহোর পাকিস্তানের ছাপা কিতাব, কিতাবটার নাম হলো ফিল হাদিসুল মাওসুআত, কিতাবের নাম। লেখা আছে ওই কিতাবের মধ্যে সাইয়েদিনা আব্বাস যখন ইমামে হাসানের পাক শহীদ হলো, ওই সময় ইমামে হাসানের পাকের শহীদের টাইমে হযরতে আব্বাস খুব ক্লান্ত ছিল। ওই সময় মাবিয়া দেখছিল খুশি মানাচ্ছে, লোককে নিয়ে খুশি মানাচ্ছে। তখন উনি খবর করলেন, হযরতে সাইয়েদিনা আব্বাস বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি ইন্না লিল্লাহি বললে কেন? বলে হুসাইন শহীদ হয়েছে, তার জন্য ইন্না লিল্লাহি বললাম। ওই সময় মাবিয়া খুশি মানিয়েছিল, গান মানিয়েছিল। আর তোমরা মিথ্যা মিথ্যা দাহা দাহা কথা লিখে বলছো যে ইয়াজিদকে নাকি ওসিয়ত করেছিল যে বেটা যতক্ষণ না হুসাইনকে না খাওয়াবে ততক্ষণ না খাবে না। নাউজুবিল্লাহ। ও তো আমি লিখতে পারি, ও তো আমি লিখতে পারি। ইতিহাসটা উঠাও, তারিখের কিতাব উঠাও। যে ইবনে আব্বাস বলতেছেন নিজে যে ওই সময় মাবিয়া খুশি মানিয়েছিল, দম করেনি। কেন করবো? খুশি মানিয়েছিল। মাবিয়া চক্রান্ত করেনি। ইমাম হুসাইনের কাছ থেকে খেলাফতটাকে ছিনে নেওয়ার পর নিজেকে বলেছিল, সুনামা করেছিল যে আমি যতদিন থাকবো আমার তারপর আপনাদের কিন্তু না,
শুধু নয়, আরো কি করেছিল, ইমামে হাসান পাকে লাশ মোবারক জান্নাতুল বাকিতে নিয়ে গেছে, ওই সময় তীর বর্ষণ করেছিল। তোমরা কি সাহাব বলি না? আমি আজকে বলে দিচ্ছি আপনাকে, বলুন আজকে মঙ্গলবার সাজ্জামিনে থেকে আমরা বিভিন্ন জায়গায় এসে আপনাদের গ্রামের লোক মারা গেলে আমরা কি করি? দুশ্মন হলে তার জানাজাতে যাই, তাই না? যাই কিনা? সেদিন আমার ইমামে আলিয়া মাকাম আলাইহিস সালাতু ওয়াস সালাম 17 রমজানের দিন নিজের মেয়ে কন্যা হযরত সাইয়্যিদা কুলসুম সাল্লাল্লাহু আলাইহা ইমাম হাসান পাকের উপর হযরত জাইনাব বড় মেয়ে হলেন কুলসুম, হযরত সাইয়্যিদা কুলসুম সাল্লাল্লাহু আলাইহা এর আব্বার জন্য ইফতার মালিক রকম সাজিয়েছে। উনি ইফতার করেন, এই নামাজ পড়লেন, উনি ঠিক তার আগে হাজরাতে ইমামে হাসানের মুজতবার স্বপ্ন দেখেছেন। ইমামে হাসানের মুজতবার স্বপ্ন দেখছেন 18 রমজান। তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন ওনার স্ত্রী, উনিও স্বপ্নের মাধ্যমে দেখলেন। সকালবেলা শাহরি করতে বলবেন, তখন ইমামে হাসানের মুজতবাকে বলছেন, হে ইমাম পাক, আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম। বলে কি দেখলে? বলে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে আমার মা খাতুনে জান্নাত পাক উনি জান্নাতে ছিলেন, তো মনে হচ্ছে ওনার মাথা থেকে চাদরটা রটে গেল বলে বলেছে। কষ্ট। দ্বিতীয়বার ইমামে মাকাম হাসানের মুজতবা এই স্বপ্ন দেখলেন, তারপর উনি বুঝতে বাকি রাখলেন না। 17 রমজান পেরিয়ে 18 রমজান, 19 রমজান, এবার অনেকে বলছে মুলজিম খারিজি ঠিক আছে, শহীদ করেছে, মুলজিম খারিজি করেছে ঠিক, কিন্তু মুলজিম খারিজিকে এতে যারা কিতাবের মধ্যে লিখেছে তারিখুল খুলাফাতে কি করে মুআবিয়া এবং মাওলা আলী আর একজনের নাম দিয়েছে, তিনজনকে মারার জন্য মুলজিম ছিল, একজন মিথ্যা কথা। তারিখুল খুলাফা যেটা আরবি 150 বছরের পীর মাদানী আরবি আল্লামা জালালউদ্দিন সিদ্দিকীর লেখা ওটা করবেন। আর এই বুকটা আপনি পাবেন না। এই তারিখুল খুলাফার মধ্যে লিপিবদ্ধ আছে যে না, ষড়যন্ত্র করে মুলজিম খারিজিকে আনা হয়েছিল কি দিয়ে? একটা নারী প্রধান দিয়ে। yani উমাইয়া বংশের চিরকাল ছিল নারী প্রধান। ইমামে মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে যখন যুদ্ধ হয় আমিরে হামজাকে নিয়ে, ওই সময় কিন্তু উমাইয়া বংশ তাদের লোককে প্রমাণ দিয়েছিল, যদি তোমরা এদের কাছ থেকে পরাজয় হতে পারো, এই যে সুন্দর সুন্দর নারীদের তোমাদের জন্য আমি নিয়ে এসেছি। তাইলে বলুন ইসলামের মধ্যে, বলুন ইসলামের মধ্যে সুদ যায় নাই? ইসলামের মধ্যে ঘুষ দেওয়া যায়? আছে কি ঘুষ দেওয়া? কথা বলেন, আছে? নাই। তাই ইসলামের ঘুষ কথা কোথা থেকে এলো? দলিল দিচ্ছি। যখন ইমামে হাসানের মুজতাব ইমামে হুসাইনের পাক আলাইহিস সালামের জামানায় ওই সময় মুআবিয়া চিঠি লিখেছিল যে দিনা মুআবিয়া বেটাকে তাকে রসিদ বসার সময় ওই সময় পত্র লিখেছিল, যখন ইমামে হুসাইন আলাইহিস সালাম হযরতে আবু বকরের ছেলে, ওমরের ছেলে, জুবাইরের ছেলে, এই চারজনকে ভিন্ন চিঠি এসেছিল, কেউ মানেনি। এবং চারজনকে সর্বপ্রথম ওমরের ছেলে আব্দুল্লাহকে বলেছিল, আব্দুল্লাহ তোমাকে 1 লক্ষ দিরহাম আমি দিচ্ছি, তুমি মুআবিয়ার ছেলে ইয়াজিদকে বাদশা বলে দিলে নাও। বলে আমি টাকার লোভে ঈমান বিক্রি করতে চাই না। হযরত আবু বকরের ছেলে এটাই, জুবাইরের ছেলে এটাই, ইমাম হুসাইন প্রত্যেকে দিয়ে দিয়েছিলেন। তাই পৃথিবীর মধ্যে ঘুষ প্রথম বোঝা যায় পানি উমাইয়ার ঘর থেকে। উঠাও ইমামে মুসনাদ, ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাব তারিখের কিতাব মুসনাদে ইমামে হাম্বল ৪৪ খণ্ডের মধ্যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বুরাইদা বলছেন, আমি কোন কাজের ক্ষেত্রে মুআবিয়াকে দেখা করতে গেলাম, তো দেখলাম মুআবিয়া সারাত পান করতেছে,
হিন্দি হাদিস উঠাও, তাফসীরে কিতাব উঠাও, তাহলে বুঝতে পারবে শুধু কেমন ইসলামের মধ্যে যত অত্যাচার, ইসলামের মধ্যে যত জুলুম, সব কিছু মায়া বংশ থেকে নবীর সাথে আসতে নয়, নবীর পূর্ব আপনার মানা থেকে উমাইয়া আবু সুফিয়ানের বাপ আপনি বানান আব্দুল মুতালিব। আবু সুফিয়ান কার কাছে রাসূলুল্লাহ শিখতে হলো এবং মওলার সাথে কার হলো মুবিয়া, ইমাম হাসানের সঙ্গে মুবিয়া হিন্দা এবং বাকি এবং ইমাম হুসেনের সঙ্গে কার ইয়াজিদের বাড়ি। তাহলে পূর্বপুরুষ নবী কাছ থেকে দুশমনি করে আসছে। 21শে রমজান উনি মসজিদুল কুফার মধ্যে যে ইমাম, যিনি ইমামুল আম্বিয়া পরে খ্রিস্টান, তার জন্ম কোথায়? কাবা। জন্ম